তোর কাছে দাওয়াত খাতে চাইছে কি যা? তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে কি আমি দিনের পর দিন না খেয়ে আছি। আমি বলছি আপনিও তো বিয়ের আগে আব্বার একটা গাছ চুরি করে আমার কাছে বিক্রি করতে চাচ্ছিলেন না? শাট আপ। আমি তোমার কাছে গাছ বিক্রি করতে গিয়েছি, সেটা কিন্তু চুরি করে না। লাশ কাটা ঘরে শুয়ে আছে টেবিলের পরে। জানি তবু জানি নারীর প্রেম, হৃদয়, শিশু গৃহ নয় সবখানি। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, একে বিপন্ন বিস্ময় আমাদের রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে, ক্লান্ত করে। লাশ কাটা ঘরে কোনো ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরেই আমি যাবির চাই। এই ফরহাদ, কিরে এই রাতের বেলা এখানে বসে কারে ডাকতেছ আহা করে? আরে যে হাতে দড়ি কি ফাঁসিতে ঝুলার স্বাদ হয়েছে নাকি গরু বছর খুঁজতে পারাইছো? না না, গরু বাছুরের গলায় আমি আমার এই রশি পরাবো না। আমি আমার এই রশি নিজের গলায় পরিয়ে আজ রাত্রি এই গাছের সাথে ঝুলে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মরার স্বাদ হয়েছে। জি ভাই, কি করব কন? এই পৃথিবীতে তো সবাই সুখ ভোগ করার জন্য আসেনি। আমার খুব কষ্ট হচ্ছে ভাই, নিত্য নতুন কষ্ট আসে, আবার আমার জীবনের সাথে যোগ হচ্ছে। আচ্ছা, তাহলে পরে আমি একটা বুদ্ধি দিলে শুনবা? একটু পরে মরে যাব, তারপরও বুদ্ধি নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, দিবের চাচ্ছেন শুনি, কাজে লাগলেও লাগবে পারে, কন। এই সমস্ত ভণ্ডামি ছাইরা কাম কাজ করে খাও। ভণ্ডামি? এটা আপনি কি করলেন আমিন ভাই? একটু পর এই দড়ি দিয়ে গাছের সাথে ঝুলে আমি মরে যাব, আর আপনি ভাবতেছেন এটা ভণ্ডামি? আমি এই তুই মরে যাবে কিসের জন্য? হ্যাঁ, কিসের কষ্ট তোমার এত জীবনে? হ্যাঁ, ভালোবাসার কষ্ট ভাই। বিশ্বাস না হলি আমার এই শার্টখান খুলে আপনি দেখেন। ভালোবাসা না পাওয়ার কষ্টে আমার সারাটা শরীর নীল হয়ে গেছে। আর মেয়ে থামো। আহ, ভালোবাসা যেন তুমি একলাই করেছো জীবনে। হ্যাঁ, এখন প্রেম করে একেবারে মজনু হয়ে গেছো। শোনেন আমিন ভাই, আসলে আপনি জীবনে ভালোবাসা করেননি তো, তাই লাইলি মজনু শিরি ফরাদের বিষয়টা আপনি বুঝবেন না। ওই যে দেখতেছেন, দেখেন গাছের ফাঁক দিয়ে দেখেন চন্দ্র, সেও কিন্তু প্রেম করে বসে আছে। কার সাথে প্রেম করে জানেন? সূর্যের সাথে। অবশ্য এইসব সবার চোখে পড়বি না, সবাই সব বুঝবি নে। আরে ভাই, প্রেম ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে কি করে? তাই নাকি? তাইলে আমি বাসে আছি কিরাম করে? আরে ভাই, আপনার বেঁচে থাকা আর আমার বেঁচে থাকা কি এক হলো? শোনেন ভাই, আপনার নিজস্ব প্রেমিকা যদি ডাবলুর মতো একটা সিটারের সাথে সংসার করতো, তাহলে পরে আপনি বুঝতেন, কিসের জন্য এই রাত্রিবেলা দড়ি হাতে নিয়ে গাছতলায় বসে আছি। এইসব ঢং ছাড়ো, সংসারী হও। এই দুনিয়াতে ওই কাসুন্দি ছাড়া আর কোনো মায়া নাই। আছে, জাগের আছে, তাগের আছে। আমার তো একজনই ছিল কাসুন্দি, যাক নিয়ে আমি সংসার করব, সেই তো আমার কোনো কথা শুনতেছে না। কিরাম করে শুনবে? এরকম পাগলের মতো দৌড় নিয়ে ঘুরলি পরে কেউ তোমার সংসার করবে না, সংসারই হবে না। এটা ভালো বুদ্ধি দিয়ে গেলাম, ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না, বুঝছো? কি কব, মনে হচ্ছে পৃথিবীর সবাই হয়ে গেছে বুদ্ধিদাতা, আইসে আইসে বুদ্ধি দিচ্ছে। শূন্যের কারবারি, শূন্যের কারবারি, শূন্য বুকে দংশন দিলা, শূন্য দিলা পারি, শূন্যের কারবারি। এক সিথানে দেহ রাখো, কোন সিথানে মন, মনের অনল দলায় আছে কোন সে নিরঞ্জন, হরে কোন সে নিরঞ্জন। কার সাথে ঘুমানোর কথা আর কার সাথে ঘুমায় আছে রে?
কি করবো আমি? হাঁটতিছে কেন? দুলা ভাই আমার তো ভয় করতে আছে। কি জন্য ভয় পাচ্ছিস? আপনার সাথে ছাগল নিয়ে যাইতেছি, আমার মনে হয় আবার চোর কয় নাকি। স্যান্ডেল দিয়ে বাইরে গালের সামনে একদম ফাটায় ফেলবা না কিন্তু। এই তুই কারে নিয়ে কার সঙ্গে হাঁটতেছিস? হ্যাঁ কি আমি কি জিনিস কোনো ধারণা আছে? আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ দুটো পুলিশ সার্জন দিয়ে আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড শুরু হয়েছে, তারপর কোন জায়গায় গিয়ে থাকবে সেটা তো আল্লাহ জানে। হ্যাঁ আমাকে চোর কবে? ওই কথা কর আগে তো তোর চোখ খসে পড়বে। দুলা ভাই কথাটা তো সত্যি যে ছাগলটা তো চুরি করছেন আপনি। এখন তো মনে হচ্ছে তোরে না মাইরে আমি ভাত খাবো না রে। হ্যাঁ শখ করে একটা ছাগল বেচতে যাচ্ছি, এখানে চোরের কি আছে? আর কেউ যদি ভুল ক্রমে স্লিপ অফ টাং নিয়ে আমাকে চোর কয়ে ফেলায়, তার যে কি হবে সেটা আমি কল্পনা করতে পারছি। কি হবে দুলা ভাই? জাস্ট 1 মিনিটে উপর লেভেলে একটা কল করব, 3 মিনিটে অ্যারেস্ট হয়ে যাবে। আপনার এত ক্ষমতা দুলা ভাই? কেন সে বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে নাকি? ক্ষমতার জোরেই তো মনে করে যে ঘর জামাই হিসেবে থাইকে গেলাম, নালি পরে তো খবর ছিল। ঘর জামাই থাকতে এত ক্ষমতা লাগে দুলা ভাই? ঘর জামাই থাকতে গেলে শুধু এত ক্ষমতা না, অনেক ক্ষমতা লাগে। ক্ষমতার খালি অপব্যবহার করলাম না, তার কারণ হচ্ছে কি কেউ আমার সামনে আইসা চোখে চোখ রেখে মুখের উপর মুখ রেখে একটা তর্ক করে নাই, নালি পরে তো 1 মিনিটে কল, 3 মিনিটে হোল ফ্যামিলি অ্যারেস্ট। মেঘ ভালোবাসি, আমি আপনার মেঘ বিয়া করতে চাই। আমি নগদ 30 লক্ষ টাকা দেন মোহর দিয়ে আমি আপনার মেয়ে বিয়ে করতে চাই আব্বা হুজুর। এই থামো, একদম চুপ। তুমি কি যাত্রায় অভিনয় করতে আইছো? এরকম করে কথা কইলে তো আব্বা তোমারে পাগল মনে করবে। তাই নাকি? আচ্ছা তুমি কোনো টেনশন করো না, এবার ডাইরেক্টর শেষ করে দিচ্ছি, আরো ফাইন করে বলতেছি। ঠিক আছে আব্বা হুজুর, আমি আপনার মেয়ে ভালোবাসি, আমি আপনার মেয়ে বিয়া করতে চাই। আমি 30 লক্ষ টাকা দেন মোহর দিয়া আপনার মেয়েকে আমি বিয়া করতে চাই আব্বা হুজুর, আপনি রাজি আছেন? এই থামো, আমার আব্বা কি এখনো তোমার আব্বা হয়েছে? তাহলে তুমি শুরুতেই আব্বা কেন আব্বা করে ডাকতেছো? আব্বা করে ডাকলে আব্বার রাগ তো মাথায় উঠবেই, তোমাকে তো দৌড়ানি দিবেই। ওরে আল্লাহ রে, তাহলে তুমি আমাকে বলি দাও কিরাম করে বলা লাগবে? আমি তো নানা অ্যাঙ্গেলে ট্রাই করতেছি। আচ্ছা থামো, ভালোভাবে দেখবা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি আপনার মেয়ে ভীষণ ভালোবাসি, আপনার মেয়েও আমাকে ভীষণ ভালোবাসে। চাচা আপনি যদি মত দেন তাহলে আমরা বিয়ে করতে চাই। এরকম করে ঠিকভাবে বলো, বুঝছো? আমি আশেপাশে আছি। তুমি কোনো চিন্তা করো না পাতা, আমি শিরাম ফাইন করে ফাইনাল করে ফেলো, বুঝতে পারিস? যাও তুমি যাও, ঠিকভাবে তুমি চিন্তা করো না পাতা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি বিষয়, তুমি যে সেদিন পানি খাইবার গেলা, তারপরে তো আইসা আর আমার কিছু কইলা না? জি চাচা, না হয়েছে কি, আপনাকে একটা জরুরি কথা বলতে চাচ্ছিলাম, খুব জরুরি চাচা। হ্যাঁ, তো জরুরি কথা তুমি কয়ে ফেলো। আজকে পানি খেয়ে আসছে তো? যে খেয়ে আসিছি চাচা, না, কথাটা হচ্ছে ইয়ে মানে আর কি, বুঝতে পারছেন না? মানে হচ্ছে মানে। হ্যাঁ বুঝতে পারছি, মানে তুমি মানে বলে যে মানে আমারে বোঝাবার চেষ্টা করতেছো, সেইটা তো আমি বুঝতে পারি নাই। আচ্ছা শোনো, তোমার একটা কথা জিজ্ঞেস করি, এই যে তুমি প্রত্যেক দিন যখনই আমার সঙ্গে দেখা হয় তুমি জানি কি কর চেষ্টা করো, কিন্তু তুমি কও না, সমস্যাটা কি? কোনো সমস্যা নাই চাচা, হয়েছে কি, আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, মানে কি বলতে চাচ্ছি সেটা আমার মনে আসতেছি না, বুঝতে পারছেন? কিরকম একটা, আপনি কিছু মনে করবেন না চাচা। আমার সংসার করতে দিবা না? নিজে তো পারলা না বিয়ে করতে, এখন কি আমার সংসার ছাড়া করবা? আরে কাঁদতেছো কিসের জন্য?
আমি তো তোমার নিয়ে স্বপ্ন দেখছিলাম। আপনি কিছু মনে করবেন না চাচা। না না না, কোনো অসুবিধা নাই। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো। তুমি এই যে তুমি যে কথাটা কইতে চাও, যেটা তোমার মনের মধ্যে আসে না, সেইটা আরেকজনের সঙ্গে পরামর্শ করো। আর কার সঙ্গে পরামর্শ করবে সেটা তো তুমি জানো। হ্যাঁ, তো পরামর্শ করে তারপরে কথাটা আমাকে কইও। জি। কেমন, ঠিক আছে? জি। তা আমি এখন আসি। জি চাচা। হ্যাঁ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসকর করবো না তোমার মনে চোখের সামনে লাগে, আমার কাছে আসবো না। তোমার সঙ্গে আমার সব ধরনের সম্পর্ক না, হয়েছে কি পাতা, আরে হয়েছে। আমার হয়েছে। তোমার সাথে প্রেম করাটা আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে। শোনো, আজকের পর যদি আমার দুই চোখের সামনে আসো না, আমি কিন্তু বড় ভাইরে কই দেবো তোমার খবর আছে, কপালে দুঃখ আছে কইলাম, আমার চোখের সামনে আসবা না। কিরম যন্ত্রণায় পড়েছি। তাবিজের কাজ হচ্ছে না, আমার সাহসে কাজ হচ্ছে না। আমার পাতা আমাকে ধমক মারে চলে গেছে। আমি কনে যাব? হ্যাঁ, কার কাছে ভালোবাসার বিচার যাব? তুই দেখলি তো, মানে একটা ভালো কাজ করতে গিয়ে আমরা নিজেরাই অপরাধী হয়ে গেলাম। আচ্ছা তুই বল, তোর এই বিয়ের পিছনে আমাদের এক পয়সা কোনো স্বার্থ থাকবে কিসের জন্য? তাহলে ভাই রাস্তার ভাই কেন আমাকে দোষ দিচ্ছে? রাজ্জাক ভাই কি করছে না করছে, রাজ্জাক ভাইয়ের কথায় রাগ করো না তো। রাগ করবো না মানে? তার কথা শুনলে তো মাথার রক্ত গরম হয়ে যায়। বাড়ির উপর আইসা তোর দুলাভাইয়ের আমার শ্বশুর আব্বারে যা ইচ্ছা তাই বলে অপমান করে গেল। কয় আমরা নাকি যাই না শুনে তোর ওই বাড়িতে ঘর জামাই রাখছি। আচ্ছা তুই নিজেই ক, তোর ওই বাড়িতে ঘর জামাই থাকার পিছনে আমাদের কোনো হাত ছিল? আরে রাগের মাথায় রাজ্জাক ভাই এসব কয়েছে, মনে কিছু নিও না তো, বাদ দাও তো এসব। বাদ দিলে কি বাদ দেয়া যায়? আচ্ছা নিজের মানুষ হয়ে এরম করে হিট করে কথা কলো। আবার কি কয়েছে জানিস? কয়েছে তোর স্পেনের টাকার উপরে আমাকে নাকি নজর আছে। আচ্ছা তুই নিজেই কত, আর কোনো দিন তোর কাছে 5,000 টাকা ধার চাইছি? কোনোদিনও কও নাই। তাহলে পরে রাজদাক ভাই আমাকে এরম করে দোষাচ্ছে কেন? সন্দেহ সন্দেহ, এই সন্দেহ হচ্ছে গিয়ে মানুষের একটা বদগুণ। এই গুণের মধ্যে পড়লি পরে মানুষ আপন পর কিচ্ছু বোঝে না, সবাইকে একরকম ভাবে। ওই আমার যে বড় ভাই এই রাজ্জাক, সে ঠিক এই রোগে ভুগতেছে। কয় যে আমাদের চিনে না, আমরা নাকি তোদের কেউ না। তো রাগের মাথায় বলেছে, এটা কি কখনো সম্ভব? তোমাদের আমাদের সম্পর্ক এটা কি কখনো কেউ অস্বীকার করতে পারবে? এটা কখনো ভুলে যাওয়া সম্ভব? মন খারাপ করো না তো। এই মিষ্টি কিরাম আছে রে? আছে, ভালো আছে। এই বাড়ির লোকজন তো মেলা, তাও আছে ভালো, ভালোই আছে। তুই আর মিষ্টি যেন আবার কোনো দম দেনা জড়াই না। আরে বাবা, দোয়া করো যাতে দমকে জড়াতে না। এটা তো সবসময় করি। তাহলে পরে দোষ না, আমি এখন যাই। যাবি? তাহলে পরে যা। রাজা ঘরে তুই বোঝাই বলি যে আমাদের কোনো দোষ নাই। বলবো রে বাবা, বলবো। রাজ্জাক ভাই কথা নিয়ে চিন্তা করো না, কি করে না। যাও। ঠিক আছে, ভালো থাক। বড় ভাই রাজ্জাক না কি বলে না বলে মাথা মাথা ঠিক নেই। এ ছাগলের কিন্তু তেমন কোনো ডিফল্ট নেই। আপনার আম পাতা, কাঁঠাল পাতা, জাম পাতা, মানে বড় ঘরের খাওয়ান খেয়ে বড় হয়েছে সে। এই কাছে কোষ্টা কেন? ঠিকই করছে দুলা ভাই। এই ছাগল আমি 3,000 টাকা পর্যন্ত দিতে পারবো ভাই। ছাগল 3,000? ওনা তা তো ঠিকই আছে, 3,000-এর উপরে আপনি দেবেন কেন? কিন্তু সাথে তো দুটো বাচ্চা আছে, সেও তো মনে করেন যে এক সময় এই বাচ্চারা বড় হয়ে সায়েন্স হবে ওনার মতনই। তখনকার হিসাব তো মনে করেন যে বেশি দিন দূরে না, সেজন্যই করছিলাম। এটা তো কমপক্ষে 5-এর উপরে এমনিতেই হয়ে যাচ্ছে। ঠিক, এই ছাগলের থেকে আর বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব না ভাই। বারবার কিন্তু উনি ছাগলের হিসাবই করছেন, সাথে যে দুটো ফুরসত আছে। সাথে এই যে ছোট ছোট দুই বাচ্চা ওই যে দেখেন। ভাই আপনারা আচ্ছা বাচ্চা যাই বলেন, আমি একবারে হিসাব করে বলছি এই ছাগলটা আমি ফালবো, আমি কিন্তু এটা জবাই করবো না। মানে ঘটনা হচ্ছে কষ্ট করে কি লাভ হইলো তাতে করে? মানে এত কষ্ট করে আইনে যদি এই কথা কয় তাহলে পরে কি এখন মনটা কিরাম লাগে কদেনি? মানে একটা প্রিপারেশন আছে না, মানে এই যে ছেলেটা যে কষ্ট করে আনলো, মানে ওর কথাও যদি কয়ে থাকে মানে ওরে তো কিছু দেওয়া লাগবে। মানে অনেক কষ্ট হয়েছে জানেন না, এই ছাগল কিন্তু সহজে আসতে চায় না। আমার সংসার করতে দিবা না? নিজে তো পারলা না বিয়ে করতে, এমনকি আমার সংসার সারা করবা? আরে কাঁদতেছো কিসের জন্য?
তো তোমার নিয়ে স্বপ্ন দেখছিলাম। ভাই আমি যদি এই ছাগলটা কিনা, আমি যদি 2টা টাকা না পাই তাহলে আমি কিনা কি করবো ভাই বলেন? ওরে ভাই আপনি বুঝতে পারছেন না তো, গরুর মাংস থেকে কিন্তু অনেক মাংস হবে ইডার এখানে ছোট দেখা যাচ্ছে, ছাগল ছাগল মনে করবেন না, এটা যে কি জিনিস হবে একাশি কইসটা কেন? কত মোটা দেখছেন? আরে ভাই কি বলবো, আমি তো বললাম একবার এটা আমি জবাই করবো না, এটা আমি পালবো ভাই। ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন আমি আপনাকে 3300 পর্যন্ত দিতে পারবো, এর বেশি পারবো না ভাই। এই যে চলে আসছেন, আমার কথা কোন না, এই ছেলেটার দিকে একবার তাকান, তাই দেখেন এরকম একটা এতিম ছেলে অনেক কষ্ট করে এই ছাগলটার মনে করেন যে বাচ্চা এরকম করে কষ্ট করে আইনেছে, ওর দিক তাকায় তো আপনি 3500 দিতেন আর কোনো কথা কেন না, জান আমি আপনার কথাই রাখছি কিন্তু। আরে ভাই আপনি কি এতিম টেতিম কইতেছেন ভাই, আমি 33 উপরে আপনি আর দিতেই পারবো না, আমার কাছে টাকা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি দেন না, আরেকটা অফার আপনাকে দিয়ে রাখি, কাল কিংবা পরশু এর ভিতরে আপনাকে আমি আপনার জন্য গরু নিয়ে আসতেছি, ঠিক আছে? আপনি গরু পাওয়ার পরে বুঝেন এটাও এক প্রকার আমি এরকম পানির দ্বারা আপনাকে সেল করে দেব। আর কোনো কথা আছে আপনি 3500 দিয়ে দেন ভাই, আর কোনো কথা কবেন, আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে, প্লিজ। ভাই 3500 টাকা দিলে তো ভাই আমার ঠকা হয়ে যাবে। ওরে ভাই ঠগা হবে না, উপরে আল্লাহ নিচে মাটি, আসরের ময়দানে 200 টাকা মনে করেন যে আপনার জন্য 200 কোটি টাকা নিয়ে আসবে, এতিম ছেলেটার দিকে তাকায় অন্তত 3500 দিয়ে যান, আর কোনো কথা কবেন, আমি গরু নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, এত করে যখন করছেন দেখি একবার। টাকা তো 3500 ছিল, দে রে দে দে দে। এই যে বাচ্চা চলে যাচ্ছে তো, আপনি যান চলে আসবেন, তোমার আম্মু চলে যাচ্ছে, এই যে তোমার আম্মু চলে যাচ্ছে। ভাই লয়ে যান। সাবধানে নিয়ে যাবেন, বেশি লাভ হলো না রে, এই 200 টাকা রাখ, কার্ড কিনে তারপরে ফেসবুক চালাই, কাউরে কর কিনে দরকার নেই। হ্যাঁ চলো ভাই, এটা গ্যারান্টি দিতে পারতাছি না, আর 100 টাকা দিলে গ্যারান্টি দিতে পারবো। তোকে নিয়ে আসলে পারি না রে, কি কব তোকে, যেখানে আমার শ্বশুর আমার কাছ থেকে ভাগ চায় না, তারপরে তোকে দেয়া লাগছে, কষ্ট করে নিয়ে আসি তো দুলা ভাই। রাখ শোনেক পর সমাচার এই যে এই কথা যদি কোনো বাতাসের কানে চলে যায় তাহলে পরে তো জানিস আমি কি করতে পারি, 1 মিনিটে খালি একটা ফোন কল করবো উপর মহলে, আর 3 মিনিটে 3 জনের রেস হয়ে যাবো। তুমি আমার পিছু ছাড়বা না? কি চাও তুমি? হ্যাঁ, আমার সংসার করতে দিবা না? নিজে তো পারলা না বিয়ে করতে, এমনকি আমার সংসার ছাড়া করবা? আরে কাঁদতেছো কিসের জন্য? আমি তো তোমার নিয়ে স্বপ্ন দেখছিলাম, তোমারে ভালোবাসছিলাম। আমি জানি সব দোষ আমার, আমি নিজে তো পারি নাই তোমার। তোমার আগেও না করছে, এখনো না করতেছে, যখন তখন আমার পথ আগলায় দাঁড়াবো না। তাছাড়া এখন আমি আমার স্বামীকে ঠকাইতে পারি না। এই জন্য কি তোরে আমি লেখাপড়া শিখেছি? তুই যে এই বাড়ির সওয়াল, এটা ভাবতো আমার কষ্ট লাগে। এই উসা ফ্যামিলির ছেলে, চুরি করো না কি করো সব খাবার আমার নেয়া আছে। দেখো একটা কথা আমি তোমাকে স্মরণ করে দিই, যেই ফ্যামিলির ছোট জামাই তুমি, সেই ফ্যামিলির মেজো জামাই কিন্তু আমি।